আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছে। আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি। তো চলে আসলাম আপনাদের মাঝের একটি ভিডিও নিয়ে। এখন সকালবেলা নাস্তা করব, নাস্তা বানাবো আর কি। তো সকালে যেহেতু নাস্তা বানাইতেই হয়, তো আজকে কী নাস্তা বানাবো তো দেখাবো আপনাদেরকে, সাথে নিয়েই বানাবো। তো অনেক দিন পরে এরকম ক্যামেরার সামনে মুখ টুক সকালে ঘুম থেকে উঠছি না, দেখুন চোখ টুক একদম অনেক মানে ফুলে গেছে, যে মনে কর অনেক মোটা মোটা লাগতেছে আর কি। চোখ টুক সকালে এরকম উঠলে না অনেক ফুলা থাকে। তো চলেন কি নাস্তা বানাবো দেখাই। তাই তো এখানে কিন্তু আমি চালটা যে গতকাল রাত্রে ভিজাই রাখছিলাম, এখানে ছিল আর কি আওলা চাল ছিল। তারপরে আমি এখানে গাছের মরিচ দিছি, ধনিয়া পাতা দিছি। তো এগুলো দিয়ে সুন্দর মতো একসাথে আমি চালটা ব্লেন্ড করে নিব। আর এইগুলো ডালটা একসাথে দিয়ে এখানে মুগ ডালটাও কিন্তু দিছি, মুগ ডাল মশারি ডাল। তো ডাল দুটা মানে দেওয়াতে না চাপটিগুলো খাইতে অনেক মজা লাগে। আমি চাপটিটা খাওয়ার জন্য আলু আর গাজর কুচা নিয়েছি একদম। আমি এত চিকন করে বলতে পারি না, তারপর যতটুকু পারছি আর কি কাইটে নিয়েছি। এখন এটা ভাজি করে দিব। এই তো আমি কিন্তু এই চালটা চাল ডাল একসাথে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিচ্ছি। তো যখন বাজিটা হবে গরম গরম আর কি বানাই দেব। অনেকে ডাল দেয় না, কিন্তু আমার ডালটা, তোমার বাজিটা কিন্তু হয়ে গেছে। নিচেটা লাইকে লেগে যাইতেছে। আর এক হাতে লাড়া দিতে গেলে না যেমন পিছলাই ব্যাকা হয়ে যায়। তোমার বাজিটা নামাই নিব। এরপর আবার আরেকটা নামাই না, এরপর আমার শহরের থেকে সুন্দর করে করি, যাতে শহরে সুন্দর হয়। করে আস্তে আস্তে জনগণটা কম হয়। এই তো সকালবেলা কিন্তু গরম গরম এরকম চাপটি কার কার ভালো লাগে। খালি দেখেন একদম কিন্তু মোচমোচে হয়েছে, যাতে মানে ডালটা দেওয়ার কারণে আওলা চাল তারপরে সব কিছু আমি কিন্তু একসাথে দিছি এখানে। আমি এটা একটা দিয়ে দিব। যেহেতু এই নাস্তাটা কিন্তু গরম গরম খাইতে ভালো লাগে, এই জন্য আমি কি বানাই ওদেরকে দিয়ে দিতেছি। একটু দিয়ে দিলাম। আমি আবার দিয়ে দিব। কতটা মুচমুচে হয়েছে দেখেন। তো সকালবেলা নাস্তাটা খাওয়ার পরে না শুয়েছিলাম, কিছু কাজ ছিল ওইগুলো করে তারপরে শুয়েছিলাম। তো শুয়ে থাকার কারণে কিন্তু শরীরে তেমন একটা ভালো লাগে নাই। তো ঝটপট কিন্তু দুপুরের রান্নাগুলো আমি সারছি। তো দুপুরে আছে কি রান্না করলাম, এইখানে ছিল মানে জলপাই দিয়ে, তারপর টক ডাল আর কি, মশাই ডাল যে জলপাই দিয়ে রান্না করছি। আর সকালের ভাজিটা ছিল। আর এখানে মাছ দিয়ে আমি একটা তরকারি রান্না করছি বেগুন দিয়ে, কালো বেগুন। আর এখানে আমি ভর্তা করছি, মাংসর ভর্তাটা ছিল এখানে, বাদামের ভর্তা ছিল, আর এখানে মাংসটা ছিল। তো চটপট দেখাই দিলাম আজকে দুপুরের খাবারগুলো, দুপুরবেলা কী রান্না করলাম।
তো সবসময় কিন্তু আর রান্নাটা মানে করতে দেখাইতে ইচ্ছা করে না। আর গরমের মাঝে কিন্তু ডালটাকে থাকতেই হবে, ডাল বা টক যে কোনো একটা কিছু আর কি, মানে ঝোল জাতীয়। তো এগুলোই কিন্তু আজকে দুপুরবেলা রান্না করলাম। আর অনেক দিন ধরে বলছিল চাপটি খাওয়ার জন্য ওরা, তাই চাপটি বানাই দিলাম। ইয়া পর্দা লাগাইছস? খোল দেখি, উঠুর পর্দাটা খোল। কয়টা? এই তো আমাদের মুরগি 3টা। এইটা হয়েছে ডিম পাড়ার মুরগি। এখন আপাতত 3টা আসছে, পরে আস্তে আস্তে বাড়াবো। আয় তিতি আয়, তিতি। এখন 3টা রাখছি আর কি, পরে আস্তে আস্তে আইনা বাড়াবো। এই খটা না থাক। আরে স্যার তুই, হ্যাঁ স্যার, হ্যাঁ দৌড়তো না, হ্যাঁ দৌড়তো না। হাত পা গিয়ে দাও, যাও হাত পাও গিয়ে দাও, এটা নিচে রেখে হাত পা দাও, যাও যাও, হাত পা দাও সুন্দর করে, হাত পরে উল্টাই পরে এটা রেখে পরে হাত পাড়ি নিয়ে হাত পা গিয়ে দাও, সুন্দর হয়ে গেছে। কাপড়গুলি নেওয়া শেষ, এখন নিচে চলে যাবো। আরো ভাই আয়। প্রচুর পরিমাণে গরম, মানে এত গরম, অসহ্য গরম, অশান্তি লাগতেছে। তোর বাবা বাজারে গেছিলো, তো বাজার থেকে এমনি সবজি আনে নাই, অনেকটা কাজে গেছিলো আর কি। আসার সময় দেখেন বাচ্চাদের জন্য কিনে আসছে। তো এটা আমরা আগে খাইছি, ছোটো থাকতে খাইছি আর কি। এটা কি বলে খাস্তা বলতাম আমরা, যে খাস্তা হিসেবে খাইতাম। তো খাস্তা এই খাবারটা কিন্তু কে কে মানে খাইছেন বা খান জানি না। আমরা হয়তো ওর বাবা অনেক সময় কিন্তু যখন মানে যায় আর কি, তখন বাচ্চাদের জন্য নিয়ে আসে। আর সবচেয়ে বেশি আমি অনেক পছন্দ করি, এই জন্য আর কি নিয়ে আসে। তো বইলা দিই মাঝে মধ্যে নিয়ে আসার জন্য। এগুলো বক্সে রেখে দিব। আর এখানেই তো চানাচুর, এই চানাচুর প্রচুর পরিমাণে খাওয়া হয়, যেহেতু মানে ও আমার বড় ছেলে বানায় তারপরে খায় আর কি, এই জন্য খাওয়া হয়, আনা হয়। চানাচুরটা নিচে ড্রাগন ফল আনছে। আর এখানে পেয়ারা আছে। কই? আচ্ছা যাই ওনে, তোর বাবা মাহফিলে যেতে গেছে মাগরিবের পরে, মাহফিলে যায় না আই হোক, পরে মাগরিবের আজান দিব না, তখন যাই ওনে মাহফিলে। মারা গেছে